সংস্কৃতি শিকারের চেষ্টা করতে আসলে সেই অপসংস্কৃতিটা কি সেটা একটু বলতেন। এবং আমাকে ঢাকা ৮ আসনের যারা মুরব্বীরা আছে, মুরব্বীদের কথা অনেক এক্সপিরিয়েন্স কথা, এগুলো ভালো কথা। ওনারা পরামর্শ দিয়েছে যে তুমি মতিঝিলে গ্যাস নাই এই বিষয়ে কথা বলো, মহিলারা রাস্তায় যানজটের সমস্যা রয়েছে এগুলা কথা বলো, এবং স্কুলে যে ভর্তি বাণিজ্য হচ্ছে এগুলো নিয়ে কথা বলো। আমি জনগণের সমস্যা নিয়ে আগামী 12 দিন কথা বলবো। কে কি বলেছে আমি কোনো উত্তর দিব না। আমি এখানে যানজটের সমস্যা, ময়লার সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা এবং দখল বাণিজ্য, চাঁদাবাজি এগুলো নিয়ে কথা বলবো। আমি আর কোনো ব্যক্তির নাম নেব না। দেখি ওনারা যা বলুক, ওনাদের কথা অনুযায়ী ওনারা থাকুক। আমরা মানুষের কল্যাণে আমাদেরকে এখন নিয়োজিত করব। মানুষের যে সমস্যাগুলো আছে আমরা সমস্যার সমাধানের প্রচেষ্টা করে যাব। আমাদের আগামী 12 দিন এটাই এজেন্ডা। কয়েকদিন ধরে প্রচারণা চালাচ্ছে, সামনে নির্বাচন কিন্তু আরো এগিয়ে আসছে। বাংলাদেশের যে কালচার, নির্বাচন যত এগিয়ে আসবে পিছন থেকে চাপ দিয়ে পিছন থেকে ধাক্কা দিয়ে না ভাই। সেক্ষেত্রে এখনকার সামনে নিচে দিয়ে পরিবেশ তো আমাদের উপরে তো হামলা হয়েছে এই পর্যন্ত, এটার আমরা এখনো বিচারটুকু বুঝে পাইনি। তো এটার কারণে আরো অনেকে হামলা চালিয়েছে, এরপরে কিন্তু একজনকে খুন করেছে তারা, এবং আজকে তারা মব সন্ত্রাস করছে, পুরো বাংলাদেশে তথ্য সন্ত্রাস সৃষ্টি করছে। তারা নির্বাচনে হারার ভয় এগুলা করছে। আমরা আশঙ্কা করি যে এই ধরনের দিন দিন তারা মানুষকে, জনতাকে উত্তেজিত করার চেষ্টা করবে। আমরা ধৈর্য ধারণ করব এবং ইলেকশন পর্যন্ত যাব। তারা ভোট কেন্দ্র দখলে প্রস্তুতি নিচ্ছে, ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ে প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনকে ভয় ভীতি দেখিয়ে তারা বাংলাদেশে নতুন পরিস্থিতি করার চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, তরুণ নারীরা ঐক্যবদ্ধ হয়েছে, শাপলাকলি দাবিপাল্লায় ভোট দিবে। আমরা সকল সংখ্যাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করে 12 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ এগিয়ে যাব। আমরা কারোর সাথে এই বিষাদগারের রাজনীতিতে, কটুকতার রাজনীতিতে আমরা পড়ব না। আমরা আমাদের মতন ইনশাল্লাহ এগিয়ে যাব। তবে নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে, এবং এই শঙ্কাটা যারা করছে তারা কিন্তু এটা উদ্দেশ্যমূলকভাবে করছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, নির্বাচন 12 তারিখে হবে। শহীদরা নির্বাচন চেয়েছিল, গণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশের 18 কোটি জনতা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। যে কোনো মূল্যে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে 12 তারিখে আমরা ভোট দিতে যাব। ভোট কেন্দ্র যারা দখল করতে চাইবে তাদেরকেও ঠেকাবো। নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। ভোটার কর্মী